বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার আসল পয়েন্ট আবিষ্কৃত হয়েছে, পাওয়া গেছে। এই পয়েন্ট, এই ঘটনা, ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলেই বিএনপি শেষ। বিএনপির দুর্বলতা বিএনপির মাধ্যমেই আবিষ্কৃত হয়েছে, বিএনপি বুঝিয়ে দিয়েছে। সেটাকে অস্ত্র বলতে পারেন, আমি বলি পারমাণবিক অস্ত্র। সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন দিলেই সরকার সিদ্ধান্ত নিলেই ঘটনা ফাইনাল হয়ে যাবে। দর্শক, ঘোষিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সালাউদ্দিন আহমেদ মানে স্থানীয় সরকার নির্বাচন, এটা তারা মানবেই না, সহ্যই করবে না, কারণ তারা জানে স্থানীয় সরকার নির্বাচন হলেই তাদের শেষ। এটাই আসল পয়েন্ট। মানে এতটা সিরিয়াস, এতটা হতাশ, এতটা আতঙ্ক বিএনপির মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, যদি মানে এই দেশটা মাহবুবউদ্দিন খোকন বলছেন যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করা সংবিধান পরিপন্থী, অথচ মানে কতটা মাথা মোটা কথা, সংবিধানের সাথে কোনো সম্পর্ক নেই। বরং সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন 2028-29 সালে, আর স্থানীয় সরকার নির্বাচন যেটার মেয়াদ শেষ হয়েছে সেটা দ্রুত করতে হবে 90 দিনের মধ্যে, এটাই হিসাব। সেখানে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সংবিধান পরিপন্থী বলছে। আবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আপনি চিন্তা করেন কতটা গভীর কথা। সংবিধান পরিপন্থী, সুযোগ নাই, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। মানে বোঝা যায় যে স্থানীয় সরকার নির্বাচন দিলেই বিএনপি শেষ। জাতীয় নির্বাচন করার সক্ষমতাই রাখবে না। কামড়া কামড়িকে রক্তাক্ত করে বিএনপি সিভিল কনফ্লিক্ট ঘটিয়ে মানে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে, সিভিল ওয়ার বলে না, ওইরকম বললাম, ইন্টার বিএনপি সিভিল কনফ্লিক্ট। বিএনপির প্রার্থীদের সবার হাত পা রক কাটা যাবে, নিজেরা নিজেরা কেটে দিবে। এরা সামনে জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবে না। কেউ হসপিটালে থাকবে, কেউ মারা যাবে। তাদের আকাম হুকুম সব জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে। জনগণ অতিষ্ঠ হয়, তাদেরকে রাস্তায় দেখলেই পিটিয়ে রাজনীতি করা একদম ছুটিয়ে দিবে। এতটাই হিংস্র বিএনপি, এতটাই বর্বর। এই অবস্থা হবে, ওদের চরিত্র স্পষ্ট হবে স্থানীয় সরকার নির্বাচন। এই কারণে স্থানীয় সরকার নির্বাচনকে বলে সংবিধান বিরোধী, বলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, এবং স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সরকার করতে পারলে আপনার সমস্যা কি? সরকার যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে পারে, তার আগে সবগুলো না পারুক, কিছু স্থানীয়, কিছু সিটি কর্পোরেশন, কিছু উপজেলা পৌরসভা যদি করতে পারে, তাহলে আপনার সমস্যাটা কি? সুযোগ নাই মানে কি? জাতীয় নির্বাচনের সুযোগ আছে আর স্থানীয় সুযোগ নেই, গায়ের জোরে মামুবাড়ির আবদার। মানে নিজেদের দুর্বলতার জন্য সিদ্ধান্ত জাতির উপর চাপিয়ে দিতে যাচ্ছে। আর স্থানীয় নির্বাচনে আপনারা ধ্বংস হবেন, এটা আপনাদের বিষয়। আপনারা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে না পারেন, ধ্বংসের দিকে যান, এজন্য কি জাতি ভুগবে? আপনারা ধ্বংস হলে হন, তাতে আমাদের কি? বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত। যদি তাই হয়, তবে এই ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব। স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। দেখেন মানে কতটা নিচে নামতে পারে। এতদিনের সংগ্রাম জাতীয় নির্বাচনের জন্য, স্থানীয় নির্বাচনের জন্য না। নিজেদের স্বার্থে একটা দল কতটা অন্ধ হতে পারে। অথচ সংগ্রাম হচ্ছে ভোটাধিকারের জন্য, সবকিছু। আর মানুষের আসল প্রত্যাশাটা, মানুষের আসল প্রয়োজনটা স্থানীয় সরকার। মানুষ যায় চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যানের কাছে, ভাইস চেয়ারম্যানের কাছে, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেয়রের কাছে। এমপির কাছে মানুষের কাজ না, এমপির কাজ হচ্ছে সংসদে আইন প্রণয়ন করা। অতএব মানুষের প্রত্যাশা, মানুষ সবচেয়ে বেশি সিরিয়াস, জনগণ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, এবং ওইটাই বেশি প্রয়োজন। ওটা তাদের জীবন ঘনিষ্ঠ। ঘুম থেকে উঠলেই মেম্বার চেয়ারম্যানের সাথে দেখা হয়। সে মেম্বার চেয়ারম্যানে যদি তাদের মন মতো নির্বাচন করতে না পারে, আর এমপির সাথে দেখা করার কোনো প্রয়োজনই নেই, দেখা হয় না, তাহলে দর্শক, মূল নির্বাচনই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জনগণের কাছে। আর বিএনপি বলছে এই জন্য কোনো সংগ্রাম নাই, মানে ওটা ধ্বংস হয়ে যাবে। স্থানীয় সরকার না থাকলে মানুষ সেবা থেকে বঞ্চিত হয়, কিন্তু সংসদ না থাকলে কিচ্ছু হয় না মানুষের। সংসদ মানুষের সেবা করে না, সংসদ আইন প্রণয়ন করে। ওই আইন অধ্যাদেশের মাধ্যমেও
উপদেষ্টা পরিষদ তৈরি করতে পারে। উপদেষ্টা পরিষদ আইন তৈরি করলো যা, সংসদ তৈরি করলো যা, তার মধ্যে কোনো পার্থক্য নেই, কিচ্ছু না, একই ফলাফল। তাহলে দর্শক কতটা নিচে নামতে পারে চিন্তা করেছে, স্থানীয় সরকার নির্বাচনকে কতটা ছোট করছে। অথচ রাজনীতির হিসেব ক্লিয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, এনসিপি, তাদের কথা ক্লিয়ার, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নাহলে আমরা মানবই না। ফেব্রুয়ারিতে কচুর নির্বাচন, সালাউদ্দিন সাহেব আপনি শুনে রাখেন, হবে না, মানবো না, হতে দিব না। আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না আপনি। জাতীয় নির্বাচনের জন্য এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। খুব দুঃখজনক যে এতটা নিচে নামতে পারে বিএনপি। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা, স্থানীয় সরকার নির্বাচন এটা বিএনপির কাজ নাকি? ইচ্ছা মতো চুরি করতে পারবেন, বাটপারি করতে পারবেন, ভাগ বটারা করতে পারবেন। বিএনপির বঞ্চিত বিভিন্ন পদ পদবি বা এমপি ইলেকশনে বঞ্চিতদের বিভিন্ন জায়গায় মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান বানাতে পারবেন। এই ওটা ইসি করবে, ওটা বিএনপি করবে, বিএনপি ঠিক করে দিবে কে জিতবে কে হারবে। এইটাই তো আপনাদের কথা। এই জন্যই বলছেন যে নির্বাচন কমিশনের প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ধারণা ফেব্রুয়ারিতে। আচ্ছা, প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনের বৈঠকে কেউ সন্দেহ করছেন, আপনারা এত সন্দেহ করছেন কেন? তো দর্শক, তাহলে একটা বিষয় স্পষ্ট হলো যে স্থানীয় সরকার নির্বাচন এটা করতেই হবে, যেহেতু আমরাও বুঝে গেছি যে এই সন্ত্রাসীদের, চাঁদাবাজিদের মূল ভয় হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবই। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে কোনো জাতীয় নির্বাচন হতে দেব না, মানব না, হরতাল করব, অবরোধ করব, নির্বাচন ঠেকিয়ে দেব, ভোট কেন্দ্র ভেঙে চুরে চুরমার করে ফেলবো। আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, এই কথাটা আমি বলছি এখন। কিন্তু এটা জামাত করবে, চরমোনাই করবে, এনসিপি করবে, ওয়েট অ্যান্ড সি। রাজনীতি এত সরল না। আপনি কি মনে করেন 5 আগস্ট এত রক্ত ঝরার পর নামকাওয়াস্তে একটা বন্দোবস্ত, একটা হিসাব নিকাশ জামাত, চরমোনাই, এনসিপি মেনে নিবে? একটা সহজ হিসাব নিকাশ বিএনপি, না না স্থানীয় সরকার নির্বাচন না, জাতীয় নির্বাচন সংবিধান পরিপন্থী, স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী, আর এটা মেনে নিয়ে বিএনপি ক্ষমতার চেয়ারে বসিয়ে দিবে, কারচুপির সুযোগ দিবে। এত সোজা রাজনীতি, এত সরল না। অতএব এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি যত মোড়াবে তত পোড়াবে, একুল উকুল আম সালা সব হারাবে। বরং তার চাইতে বিএনপির জন্য বেটার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন কিছু কিছু মেনে নেওয়া, যে ঠিক আছে সব না করতে পারলেও আংশিক করুক, বিভিন্ন থিওরি দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনও অর্ধেক হোক, বা সিটি কর্পোরেশন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা এগুলো হোক, তারপরে জাতীয় নির্বাচনটা হোক, আর বাকি স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে হবে। অথবা স্থানীয় সরকার নির্বাচনের যেগুলো মেয়াদ শেষ হয়েছে, যদিও সব জায়গায় সবাইকে বরখাস্ত করা হয়েছে, অ্যাটলিস্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই বিষয়ে জটিলতাটা কম, এই জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এগুলো হোক, এগুলো বিএনপি মেনে নিক, আর তারপর জাতীয় নির্বাচন মেনে, এটা বিএনপির জন্য ভালো। নাহলে বিএনপি আমসালা সব হারাবে। আগে স্থানীয় সরকার নির্বাচন হতেই হবে।